আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বের হয়েছি রাইড শেয়ার করব এবং কত টাকা ইনকাম করব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথম ট্রিপটা পাই মহাখালী আমতলী থেকে। যাত্রী যাবে হচ্ছে সচিবালয়, অর্থাৎ গুলিস্তান যে সচিবালয় সেখানে যাবে। আমি ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 160 টাকা, বাট উনি আমাকে দিবে 140 টাকা। যেহেতু প্রথম ট্রিপ সেহেতু 140 টাকায় সই। 140 টাকায় আমি রাজি হই এবং ওনাকে নিয়ে সচিবালয়ের দিকে রওনা হই এবং ওনাকে নিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মাথায় আমি পৌঁছে যাই সচিবালয়। তারপর ওনার থেকে 140 টাকা ভাড়া নিয়ে আমি একটু বাইকটা আগিয়ে নিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে দাঁড়াই এবং সেখান থেকে আমি আরেকটা ট্রিপ পাই। যাত্রী যাবে হচ্ছে সমরিতা হসপিটাল, অর্থাৎ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে যে সমরিতা হসপিটালটা আছে সেখানে যাবে। আমি ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 150 টাকা, বাট উনি 150 টাকা দিবে না। লাস্ট মাস ওনার সাথে আমার 120 টাকায় বনিবনা হয় এবং ওনাকে নিয়ে সমরিতা হসপিটালের উদ্দেশ্যে এবং মোটামুটি 20-25 মিনিটের মাথায় আমি ওনাকে ড্রপ করতে পারি এবং ওনার থেকে আমি 120 টাকা ভাড়া নিয়ে সামনে আরেকটা হসপিটাল আছে যেখানে কান, চোখ, নাক এগুলোর চিকিৎসা করে, সেই হসপিটালের সামনে গিয়ে দাঁড়াই এবং সেখান থেকে আমি আরেকটা ট্রিপ পাই। যিনি যাবে হচ্ছে নিউ ইস্কাটন রুট, ভাড়া দিবে মাত্র 80 টাকা। তাতেও লস নেই, কারণ কিলো হিসাব করলে মাত্র 3 কিলো রাস্তা আর 3 কিলো বাইক চালিয়ে পাবো 80 টাকা। তারপর ওনার থেকে 80 টাকা ভাড়া নিয়ে আমি মগবাজার মোড়ে এসে দাঁড়াই এবং সেখান থেকে আমি আরেকটা ট্রিপ পাই। উনি যাবে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। ওনার সাথে ভাড়ার চুক্তি হয় 70 টাকা মাত্র। তাতেও লস নেই, কারণ রাস্তা মাত্র 3 কিলো, 70 টাকা খুব একটা খারাপ না। যদিও এই ট্রিপটা কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে যায়, কারণ হঠাৎ করেই বৃষ্টি চলে আসে এবং অনেকক্ষণ সময় আমাকে ওয়েট করতে হয়। তারপর ওনাকে নামিয়ে ওনার থেকে 60 টাকা ভাড়া নিয়ে আমি মহাখালী যেই বাস টার্মিনাল আছে ওর অপোজিটে এসে দাঁড়াই এবং সেখান থেকে আমি আরেকটা ট্রিপ পাই। উনি যাবে হচ্ছে বনানী 17 নম্বর রোড, অর্থাৎ ব্যাংক এশিয়ার এখানে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ঠিক অপোজিটে যে ব্যাংক এশিয়া আছে সেখানে যাবে উনি। ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 120 টাকা, কিন্তু সে 100 টাকার উপর 1 টাকাও দিবে না। তারপর ওনার থেকে 100 টাকা ভাড়া নিয়ে আমি সাথে সাথে আরেকটা ট্রিপ পাই। উনি যাবে হচ্ছে আরামবাগ মতিঝিল, অর্থাৎ সেখান থেকে যে চিটাগংয়ের বাস যায় সেখানে যাবে উনি। ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 250 টাকা এবং সে 250 টাকায় রাজি হয় এবং নামার পর যদিও উনি আমাকে 300 টাকা দিয়েছিল, খুশি হয়ে ওনার থেকে 300 টাকা ভাড়া নেওয়ার পর আমার ইনকাম দাঁড়ায় 810 টাকায়। আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করেছিলাম 510 টাকা এবং উনি দিল আমাকে 300 টাকা, সুতরাং আমার ইনকাম হয়েছে 810 টাকা। তারপর ওনার থেকে ভাড়া নিয়ে আমি বাইকটা ঘুরিয়ে বাংলাদেশ ব্যাংকের অপোজিটে, অর্থাৎ সোনালী ব্যাংকের সামনে এসে দাঁড়াই এবং সেখান থেকে আমি আরেকটা ট্রিপ পাই। উনি যাবে হচ্ছে ধানমন্ডি 27, যে মিনা বাজার আছে মিনা বাজারের সামনে, ভাড়া দিবে 120 টাকা। যদিও সেখান থেকে তবুও কিছু করার নেই, 120 টাকাই সই। তারপর ওনার থেকে 120 টাকা ভাড়া নিয়ে আমি ধানমন্ডি 27-এর মাথায় এসে, অর্থাৎ রাপা প্লাজার ঠিক অপোজিটে এসে দাঁড়াই এবং সেখান থেকে আরেকটা ভদ্রলোক আসে। উনি যাবে হচ্ছে বাসানটেক বাজার। ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 200 টাকা, উনি 200 টাকায় রাজি হয় এবং ওনাকে নিয়ে রওনা দিই বাসানটেক বাজারের উদ্দেশ্যে এবং ওনাকে নিয়ে মিরপুর কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন আছে সেখান দিয়ে ভিতর দিয়ে ওনাকে নিয়ে আমি খুব তাড়াতাড়ি ওনার গন্তব্যস্থলে পৌঁছে যাই এবং ওনাকে নামিয়ে ওনার থেকে 200 টাকা ভাড়া নেওয়ার পর আমার ইনকাম দাঁড়ায় 1130 টাকায়। যদিও দিনের অনেকটা সময় এখনও বাকি আছে, আমি চাইলে আরও 2-3টা ট্রিপ কমপ্লিট করতে পারতাম এবং আরও 300-400 টাকার মতো ইনকাম করতে পারতাম, কিন্তু শরীরটা খারাপ লাগায় আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। আজকে আমি সর্বমোট বাইক চালিয়েছি 50 কিলোমিটারের একটু বেশি আর ইনকাম হয়েছে 1130 টাকা।
তো এইতে ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাইতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।